আমি যখনই কোনো হেয়ার স্টাইল ভিডিও আপলোড করি, অনেকেই কোয়েশ্চেন করে তোমার চুলগুলো এত সফট এবং সিল্কি কিভাবে? তুমি কি শ্যাম্পু ইউজ করো? চুলের জন্য কোন, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করো? আমাদের সাথেও একটু ডিটেইলসে শেয়ার করো। আসলে কি বলো তো, আমার চুলগুলো ১ম থেকেই কিন্তু এরকম ছিল না। কোনো দামি শ্যাম্পু বা প্রোডাক্ট ইউজ করেও কিন্তু আমি এরকম চুল তৈরি করতে পারিনি। তবে কি জানো তো, আমি বেশ কয়েকটা হোমমেড রেমেডি ইউজ করি, যেগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তবে আজ সেরকমই একটা হোমমেড রেমেডি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা ছোট বাটি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি, এটা কি বলো তো, ভাতের ফ্যান বা মাড় যেটাই বলো। তো সেই মাড়টা যখন ঠান্ডা হয়েছে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম এবং কোয়ান্টিটিটা আমার চুলের অনুযায়ী রেখেছিলাম। এরপর এর মধ্যে মিক্সড করেছিলাম 2 টেবিল স্পুন মতো মধু এবং সবশেষে অ্যাড করলাম কিছুটা পরিমাণ নারকেল তেল। এবং তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই মাছটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে এটা আমার পুরো স্ক্যাল্পে এবং পুরো চুলের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দেব। ভাতের ফ্যানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, যেগুলো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, তার সাথে অনেক বেশি চকচকে মানে শাইনি এবং তার সাথে অনেকটা সফট করে তোলে। এবং মধুর মধ্যে থাকা ভিটামিনস আর মিনারেলসগুলো কিন্তু আমাদের চুলকে আরো সফট এবং স্মুথ করে তোলে। এছাড়া ত্বকের যত্নেও কিন্তু এই ফ্যান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে সবাই কোরিয়ান লাইক স্কিন, গ্লাস স্কিন বলে বলে এত মাথা খারাপ করে ফেলছো, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ফেলছো, এই প্যাকটা জাস্ট সপ্তাহে ৩ দিন করে এপ্লাই করে দেখো, তোমাদের স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লো করবে। তার সাথে পিগমেন্টেশন, রিঙ্কেলস এর মতো বড় বড় সমস্যা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। আর তোমরা যারা রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল নিয়ে টেনশন করে করে চোখের তলায় কালি ফেলে দিয়েছো, তারা জাস্ট এই মাস্কটা সপ্তাহে ২ দিন করে এপ্লাই করো। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের চুলগুলো আগের থেকে আরো অনেক স্ট্রং, সফট এবং সিল্কি হবে এবং তোমাদের বিনুনিটা হবে এর